गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आमी मौहा। आज शांतिनिकेतने घुरते एसे जानते पारलाम जे एखाने बोलपुरे केदारनाथेर अनुरूप एकटी मंदिर हयेछे, सेटी देखते चलेछि। चलुन। बोलपुर थेके टोटो धरलाम। टोटोवालाके प्रथम बोलते तिनि बुझते पारछिलेन ना, तारपर बोललेन हाँ मकरमपुरेर काछे एकटा शिव मंदिर हयेछे बटे। ता मकरमपुरेर काछे दुर्गा मंदिरेर पाशेई एई शिव मंदिर। बोलपुरेर मकरमपुरेई रयेछे श्री श्री भक्ति वेदांत आश्रम और এই आश्रमेर भेतरेई प्रतिष्ठित हयेछे केदारनाथेर मंदिरटी। चलुन ताहले एबार भेतरे प्रवेश करा जाक। मंदिरेर भेतरे प्रवेश करेई देखा गेल चारिदिकटी खूबই परिष्कार परिच्छन्न और चारिदिक सबुज गाछपालाय घेरा। सामने पड़ल श्री श्री वेदांत आश्रम और तार पाशेई रयेछे এই शिव मंदिरटी। प्रथमेई चोखे पड़बे श्री नंदी महाराज मंदिरेर दिके मुख करे रयेछेन। ताके नमस्कार करे आमरा मंदिरेर भेतरे प्रवेश करछि। मंदिरेर गाये रयेछे केदारनाथेर मंदिरेर मतोई छोटो छोटो खोदाई करा ठाकुरेर मूर्ति, खूबই सुंदर। और এই যে উপরে লেখা আছে केदारनाथ मंदिर और पाशे रयेछे एकटी गणेशेर मूर्ति। और देयाले देवदेवीर सब मूर्ति खोदाई करा और मंदिरे ढुकते गेटटिओ नजर काड़ार मतो। এই দেয়ালে রয়েছে ছোট ছোট সব মূর্তি। আর রয়েছে বিশাল বড় একটা ঝাড়বাতি। ভেতরে ঢুকে দেখলাম ঠাকুরমশাই যোগাযন্ত্র করছেন পুজোর জন্য। মন্দিরের ভেতরে তিনটি শিবলিঙ্গ এবং একটি ত্রিশূল রয়েছে, হুবহু যেমন কেদারনাথের মন্দিরে থাকে। ঠাকুরমশাই পুজোর জন্য প্রস্তুত হচ্ছেন। এই দরজাতেও খুব সুন্দর করে ত্রিশূল খোদাই করা রয়েছে। ভেতরে জল ঢালা হচ্ছে। আসলে আমরা আলোচনা করছিলাম যে আমরা সবাই অল্প একটু ব্রেকফাস্ট করে এসেছি, তাহলে কি শিবের মাথায় জল ঢালা যাবে? তাতে ঠাকুরমশাই বললেন তাতে কোনো অসুবিধা নেই, মন পবিত্র থাকলেও হবে। তাতে আমরা খুশি হলাম এবং সব কিছুর ব্যবস্থা দুধ জল সবই ঠাকুরমশাই করে দেবেন, আমরা ইচ্ছে করলে জল ঢালতে পারি। ঠাকুরমশাইয়ের কাছ থেকেই জানতে পারলাম প্রায় 2 বছর আগে এই মন্দিরটির নির্মাণ শুরু হয়। গত 9, 10 এবং 11 জুলাই এই 3 দিন ব্যাপী মহা সমারোহে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মন্দির প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে পূর্ণ জল আনা হয় এবং যেটি মন্দিরের ভেতরেই রাখা আছে এবং বিভিন্ন প্রান্তর থেকে পণ্ডিতরা এসে মহা হোমযজ্ঞ করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আরেকটা মজার জিনিস চোখে পড়ল, আপনি এখানে অনলাইনেও প্রণামী দিতে পারেন। আমি একটু বেরিয়ে মন্দিরের সামনেটা আপনাদের একটু ঘুরে দেখাই। আগেই আপনাকে দেখিয়েছি নন্দী,
এরপর রয়েছে বজরংবলীর মন্দির। এই দেখুন, এটি বজরংবলীর মন্দির। আর তার পাশে রাখা রয়েছে একটি জগন্নাথ দেবের রথ, খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরের চারিপাশটা ভীষণই সুন্দর। দূর থেকে একদম মনে হচ্ছে কেদারনাথের মন্দিরের সামনে যেন দাঁড়িয়ে রয়েছি। পাশেই বেদান্ত আশ্রম, কিন্তু যেহেতু আমরা সকালে এসেছি ওই জন্য মূর্তি দেখতে পাইনি। পর্দা টানা রয়েছে, একটু পরেই ঠাকুরমশাই এসে পুজো করবেন। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এইখানে রয়েছে শ্রী শ্রী গিরি মহারাজের সমাধি মন্দির। আর এটাই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা দেখতেই পাচ্ছেন এখন পর্দা টানা রয়েছে, ওই জন্য আপনাদের আমি দেখাতে পারলাম না মূর্তিটি। এখানে সবাই পুজো দেওয়ার জন্য রেডি হয়েছে আর কি। ওই বলেছিলাম যে উনি আমাদের সব দেখিয়ে দিচ্ছেন কি করতে হবে। এখানে সবাই পুজো দেবার জন্য ঢুকেছে। ওনারাই এইসব দিয়েছেন জল। পুজো দেবার পর আমরা একটু আবার বাইরে এসে দাঁড়ালাম। পুরোহিত মশাই আসছেন, নন্দীকে স্নান করানো হবে এবং চন্দন টিকা সব লাগানো হচ্ছে, তারপর ফুল দিয়ে সাজানো হবে। দিদিরও পুজো সারা হয়ে গেছে। এইবার তো একটা কানে কানে মনের ইচ্ছা বলতে হবে নন্দীকে। আমারও বলা হয়ে গেছিল। যেহেতু আমরা একটু সকাল সকাল এসেছিলাম, মন্দিরটা খুবই ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম। ফটো তোলার লোভ ছাড়তে পারলাম না, তাই একটু ফটো সেশন হলো। এবার দেখুন নন্দীর তিলক হচ্ছে। এই রাধা মাধবের মন্দিরে একটু আসি, আর ঢুকি তো ঢোকো ঢোকো যায়। খুব সুন্দর করে তিলক আঁকা হচ্ছে। আপনারা যখনই বোলপুর এবার আসবেন অবশ্যই কিন্তু এই কেদারনাথের মন্দিরটি দেখতে আসবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে।
পরিষ্কার করে সকালবেলা সব ধুয়েছে, খুব সুন্দর পরিষ্কার করে। এটা কি হনুমানজি বলা? হ্যাঁ। এইটা জগন্নাথ। আচ্ছা আমার বাড়িতে আছে এই কত কাজ গেল না দিয়ে আমি আমার ইয়ে গেলে বুঝিটা এটা মাগে এইটা তো কত পুরা এটা এটা পুরা বললে না এটা এখন তো হেলিকপ্টারেও করে হেলিকপ্টার হ্যাঁ এর মতো বলতে তো আগেও ছিল, এখন কেদারে কারণ কেদারের রাস্তা অনেক বাড়িয়েছে, তো অনেক ঘুরিয়ে হলো না বেশ একদম কিন্তু বাড়িয়েছে কিন্তু শুনলাম অনেকটা মানে অত ছাড়া না খাড়া না, কিন্তু প্রচুর হাঁটতে হয় প্রচুর। আমাদের সাথে একদিন বয়স্ক লোক দেখলো সেই জন্য সে গুলি করে গেছে।